বেতন কিভাবে নিল, কোন রুলে নিল, কোন আইনে নিল এবং টাকাটা কি ওই টিচারে নিল না এখানে ভাগাভাগি হলো, এটা আপনার সঠিক তদন্তের মাধ্যমে এটা বের করে নিয়ে আসবেন। দুর্নীতির অভিযোগ এনে ময়মনসিংহের নান্দাইলের চপই দাখিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী এবং এলাকাবাসী। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মুসলি ইউনিয়নের চপই মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সুপার হারুনুর রশিদের পদত্যাগের এক দফা দাবিও তোলা হয়। মানববন্ধনে এলাকাবাসী বলেন, মাদ্রাসার সুপার নতুন বই বিক্রি করে দেয়, শিক্ষার্থীদের থেকে বাড়তি ফি আদায় করে, ক্লাস বন্ধ রেখে বিরিয়ানি রান্না করে পিকনিক করে। তবে কেউ প্রতিবাদ করলে টিসি দেওয়ার হুমকি দেয়। সুপার হইয়া এলাকার যত এই যে দরবারের এই কার্যকলাপের সাথে মামলা মাধ্যমের সাথে জড়িত, সে নিজেও মামলার আসামি, আরেকজন বাদী করে এইগুলো সে করে। একবার 3 নভেম্বরে এরা ল্যাংডা হরিয়া বাইরেছে এই অপকর্মের লাগে। হ্যাঁ, কয়েকদিন আগে কিশোরগঞ্জ সগডানা কই একটা মেয়ের সাথে ধরা পড়ছে, পরে বাদে টিয়াবার সাথে ছুটি আইছে। হ্যাঁ, যে আগে বিয়ে হচ্ছে এক ছাত্রীরে, হেন তো পরে বিয়ে হলে হেন তো বিদায় হইয়া দিলে পরে আপাতত ধরে মাদ্রাসা ঢুকছে, মাদ্রাসা করছে। তার অভিযোগ কত বলবো, সে একটা মামলাবাজ। আপনার এই এলাকার যত মামলা হয় সে কন্ট্যাক্ট নিয়ে এই মামলা করে। আমার সাথে দীর্ঘদিন সে মামলা মোকদ্দমা পাইছে। অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক আব্দুল গাফফার মাদ্রাসায় না এসেও সুপারের সহযোগিতায় বেতন উত্তোলন করেন। যোগদানের পর থেকে তিনি অনুপস্থিত থাকলেও হাজিরা খাতা ও বেতন বিলের শিটে নিয়মিত স্বাক্ষর করে ব্যাংক থেকে প্রতি মাসে 17,620 টাকা করে বেতন উত্তোলন করেছেন। এটা বেতন কিভাবে নিল, কোন রুলে নিল, কোন আইনে নিল এবং টাকাটা কি ওই টিচারে নিল না এখানে ভাগাভাগি হলো, এটা আপনার সঠিক তদন্তের মাধ্যমে এটা বের করে নিয়ে আসবেন এবং আমার প্রতিষ্ঠানটা যাতে সুন্দরভাবে গতানুগতিক এলাকার সার্বিক সহযোগিতা যে চলে, যেন বিবাদ সৃষ্টি নয়, সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটা শিক্ষক নিয়োগ দিব বইলা ওই তার কাছ থেকে ওই যে আপনার নাইট গার্ডে চাকরি দিব এই কলিল মেয়ের ছেলে, ঠিক আছে, তার কাছ থেকেও টাকা নিছে। এইটা নিয়েও দেন দরবার হয়েছে, তার টাকা এখন পর্যন্ত ফেরত দিছে না। যে ইংরেজি শিক্ষক আব্দুল গফুর করে নাম, তার বাড়ি বোলাগঞ্জ, সে শুধু যেদিন আপনার এই তার চাকরি জয়েন করছেন এই দিনেই 1-2 ঘন্টা ছিল, এরপরে আর আমরা আর কোনোদিন তারে দেখি নাই। 11 মাসের টাকা সে জালিয়াতি করিয়া জাল সই দিয়া সে আপনার এই উত্তোলন করিয়া এই টাকা খাইছে। মাদ্রাসার একজন প্রধান সে যদি দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারে, সে যদি আরেকজনের বেতন নিচে ড্র করিয়া গ্রহণ করতে পারে, 10 মাস পর্যন্ত যেখানে অনুপস্থিত, সে শিক্ষকের বেতন কিভাবে ড্র করা হয় এবং কিভাবে সম্ভব? এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। পরে আব্দুল গাফফার অপরাধ ঢাকতে গত 11 সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন। অভিযোগের বিষয়ে মাদ্রাসা সুপার হারুনুর রশিদ বলেন, শিক্ষক আব্দুল গাফফার একবার এসেছেন, সেটা সঠিক নয়, মাঝে মধ্যে এসে স্বাক্ষর করে গেছেন। তাহলে মাস শেষে বেতন উত্তোলন করলেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, এটা মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয়। অভিযুক্ত শিক্ষক আব্দুল গাফফারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপস্থিত না থেকে শিক্ষকের বেতন নেওয়ার অভিযোগ পেয়েছেন। তিনি সুপারকে বলেছেন কেন বিষয়টি গোপন করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।